আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। দেখো তোমাদের সামনে আমি কি একটা ইয়ামি সুস্বাদু টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেক সুস্বাদু। এটা হলো পাউরুটি আলু দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি, অনেক টেস্ট। তোমাদেরকে আজকে আমি এই রেসিপিটা বানিয়ে দেখাবো, কি শর্ট নিয়মে এবং বাসাতে যা যা আছে ওগুলো দিয়ে আমি বানিয়ে দেখাবো। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল ফারজা কিচেন জোন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং বেল বাটন অন করে দিবা, যাতে আমার প্রত্যেকটা রান্না তোমরা দেখতে পারো। চলো স্টার্ট। দেখো, প্রথমে একটা পাত্র নিব, তারপর আলু নিয়ে নিব। যেহেতু আমি আলু পাউরুটি সুন্দর করে সকালে বা বিকালে নাস্তা বানাবো, 1 চামচের হাফ চামচ লবণ, মানে আলুতে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুক। দেখো, এটা জিরা গুঁড়া, জিরা ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি। পাউরুটি দিয়ে আলু দিয়ে এত টেস্টি একটা আমাদের নাস্তা তৈরি হবে যা বলার মতো না। দেখো, যে গুঁড়া মরিচ দিলাম, পুরোটাই দিব, ব্যাস হয়ে গেল। তারপরে যে পাউরুটি সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব। একদম ইজি এবং সহজ নাস্তা, তোমরা সকালে বা বিকালে ব্যাস বড়রা ছোটরা সবাই বানিয়ে খেতে পারবে। একদম সহজ, অনেক টেস্টি নাস্তা। এখানে অনেক মশলা তোমরা অ্যাড করতে পারবা, কিন্তু আমি শুধু ঘরোয়া উপায়ে যেগুলো আমাদের ঘরে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় রান্না হয় ঠিক সেগুলো দিয়ে আমি করে নিই। বাস আমি সুন্দর করে সব একসাথে মেখে নিব, একদম মিহি করে মেখে নেব। তোমরা যদি তোমাদের বাসায় ব্লেন্ডার থাকে ব্লেন্ডার করে নিতে পারো, সমস্যা নেই। এছাড়া আমি হাত দিয়ে সুন্দর করে একদম মিহি করে মাখবো। দেখো, আমি একটু একটু করে চালের আটা মিক্স করব, একটু বেশি না, আমার যতটুকু ডো করতে লাগবে। দেখো, আমি এরকম মিহি করেছি সব একসাথে। তোমরা এভাবে মিহি করে সুন্দর করে ডোটা বানিয়ে ফ্রিজে রাখতে পারবা, কোনো সমস্যা নেই। ব্যাস একদম ফ্রিজ থেকে বের করে চটপট সকালের নাস্তা রেডি করে দিলাম বা বিকালের নাস্তা রেডি করে দিলাম। তোমরা এখানে তোমাদের স্বাদ মতো যে মশলাটা তোমরা বেশি টেস্ট করো বা বেশি ভালো লাগে সেই মশলাটা তোমরা এর মধ্যে অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নেই। আমি একদম অল্প কিছু দিয়ে আমি অ্যাড করলাম। দেখো, আমার ডোটা বানানো একদম কমপ্লিট। এখন আমি সুন্দর করে লিচি করে একদম শেপ করে নিব, একটা বাটিতে একটাতে করে নিচি করে নেব। বাস এখন বানাবো আমি। দেখো, আমি একটা বড় সুন্দর লেচি কেটে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে আমি সুন্দর করে বড় একটা রুটির মতো বানাবো। এভাবে আটা দিয়ে আমি সুন্দর করে রুটিটা বেলে নিব। তারপর এই যে ফুলের মতো এই মেশিনটা দিয়ে সুন্দর করে ফুল তুলে নেব। ব্যাস সবগুলো আমি একসাথে, দেখো আটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু ফুল সহজেই আসবে না, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি না আসে সহজে তাহলে তোমরা অবশ্যই আটা মিক্স করবা বেশি করে। এই দেখো, আমি এটা চালের আটা মিক্স করছি, তোমরাও চালের আটা মিক্স করবা। দেখো, ঠিক এইভাবে প্রত্যেকটাই তোমরা বের করে নিবা। অবশ্যই রুটিটা বেশি মোটা করবা না, পাতলা করবা। দেখো, আমি প্রত্যেকটাই সুন্দর করে তুলে নিব। দেখো কি সুন্দর। দেখো, আমার সুন্দর পাউরুটি আলু দিয়ে ফুলপিঠা হয়ে গেল। ঠিক এরকম করে তোমরা বানাবে। এটা অনেক ডিজাইনে বানানো যাবে, কোনো সমস্যা নেই। আমি এইভাবে বানাইছি। এখন এটা আমি ভেজে নিব। দেখো, আমি তেলটা গরম করে নিয়েছি। বেশি গরম করে নিবা না, প্রথমে হালকা গরম করে নিবা। তারপর পিঠাটা দেওয়ার পর সুন্দর মশমশা হবে, তাহলে ভেতর থেকে একদম মশমশা হবে। আগে যদি জোরে জাল দাও তাহলে আমাদের এই পাউরুটির পিঠাটা তাড়াতাড়ি কালার চলে আসবে, মশমশা হবে না, খেতেও টেস্ট লাগবে না, ভেতরে কাঁচা কাঁচা থাকবে। তোমরা এটা অবশ্যই মনে রাখবা। ব্যাস আমি সবগুলো দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হবে, আমার সাথেই থাকো তোমরা।
দেখো কালারটা যখন এরকম লাল হবে তখন আমরা পিঠেগুলো তুলে নিব। এখন তুলে নেওয়ার সময় হয়ে গেছে। দেখো আমার ভাজা কমপ্লিট। এখন আমি এটা তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। আমাদের বিকালে নাস্তা হয়ে গেছে, অনেক সুন্দর, অনেক সহজেই এই নাস্তাটা আমরা করে ফেলতে পারবো। অনেক মজা, অনেক সুস্বাদু। তোমরা অবশ্যই বাসায় এভাবে আমার মতো করে বাসায় যা যা আছে সেগুলো উপকরণ দিয়ে বানাতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই।